ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে। ঠাকুরের কাছে বিয়ে করে আমার পরিবার সব সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো চলো ঝটপট শেয়ার করে ফেলি আজ কি রান্না করব। আজ একটা এমন একটা রেসিপি তোমার সাথে শেয়ার করব, মানে মাংসের ঝোলকেও ফেল করে দেবে সেই রকম রেসিপি একটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো ব্যাক ক্যামেরায় তোমরা দেখো। তো বন্ধুরা, আজ বানাবো মাংসর স্বাদে ঘুগনি। তো দেখো, এটা এটা এমন ভাবে তোমাদেরকে বানাবো, তোমরা খুব ভালো করে দেখো। কেউ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ কিন্তু মিস করো না। এবার আমার মতন করে বানাবে, একদম পুরো মাংসর ঝোলকেও ফেল করে দেবে। একটু পাতলা পাতলা করে নামাবো। ঘুগনি কিন্তু দেখবে একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। তো সেইভাবেই বানানো তোমাদের সাথে শেয়ারটা করছি। তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবে। এই মটরটা কিন্তু কালকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আজ এখন ঘড়িতে বাজে পাক্কা 12টা। তো কালকে রাত 8টার সময় আমি এটা ভিজিয়েছি, মটরটা মনে ছিল তো ভিজিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু কেউ হয়তো প্রেসার কুকারে একটা দুটো কি সিটি দিন, মানে যার যেরকম প্রেসার কুকার সে সেই রকম সিটি দিয়ে নেবে। তো আমার তো মনে হয় ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তো সারা রাত আমি ভিজেছি, এদিকে সকালটাও ভিজেছি। আর আধ ঘন্টা আগে জল থেকে একটা ফুটো থালাতে আমি তুলে নিয়েছিলাম। তো দেখো, তাও তার হাতে এখন জল লাগছে, এখন একটু একটু জল আছে। তো তুলে নিলাম ভালো করে। তারপর এর মধ্যে কি কি মশলা দেখো আমি অ্যাড করব। প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি প্রথমে। প্রথমে দিয়ে দিলাম হলুদ, দেখো। তারপরে দিয়ে দিচ্ছি জিরে, সামান্য মশলা দিয়ে করব। দেখো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরে। তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি তোমার, যে যেরকম তোমরা ঝালটা খাবে সে সেরকম ঝালটা দেবে। আমি এখানে ঝালের লঙ্কা দিয়ে দিলাম। তারপরেও দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য, দেখো দিয়ে দিচ্ছি চিনি। চিনি তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা, তোমরা দেখো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে খানিকটা একটু বেশি করে দেবে ধনে পাতাটা। আমি একটু বেশি করে দিয়ে দিলাম ধনে পাতা। তোমরা অবশ্যই একটু ধনে পাতাটা বেশি দেবার চেষ্টা করবে। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা, না সরি, চাট মশলা নয়, একটুখানি চানা মশলা। একটু দিয়ে দিলাম চানা মশলা। তারপর এখানে দিয়ে দেবো, এ দেখো, কুচনো রসুন। রসুনটা তোমরা এইভাবে কিন্তু একটু করে কুচিয়ে দেবে, দাঁতে পড়বে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। কুচনো রসুন। তারপরে দিয়ে দিচ্ছি, দেখো, টমেটো। একটা টমেটো কেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটা তোমাদেরকে ভালো করে বলতে, খুব মিহি ভাবে কিন্তু স্লাইড করে তোমরা চপ করে নেবে। একদম দেখো মিহি মিহি একদম কেটেছি আমি, খুব ভালো করে যত পেঁয়াজটা যত মিহি ভাবে চপ করবে তত কিন্তু জিনিসটা ভালো হবে। আর এর মধ্যে দেবো নুন। তো হাতটা ধুয়ে আমি নুনটা নিয়ে আসি। বন্ধুরা, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো এরপর এই মিশ্রণটা খুব ভালো করে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব। বেশ ডলে ডলে ভালো করে মাখি। খুব ভালো করে কিন্তু তোমরা মিহি করে খুব ভালো করে মেখে নেবে, যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে মটরের মধ্যে মিশে যায়। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেবো। একদম বন্ধুরা, পুরো কিন্তু একদম মাংসর স্বাদ চলে আসবে এইভাবে যদি তোমরা মাখিয়ে করো একবার। কিন্তু অবশ্যই তোমরা এইভাবে, ঘুগনি তো অনেকে অনেক রকম ভাবেই তো বানাই আমরা। তোমরা তো অনেক রকমের ভাবেই তোমরা বানাও, আমরাও বানাই। তো একবার আমার মতো করে এইভাবে অবশ্যই তোমরা কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো চলো, খুব ভালো করে কিন্তু এইভাবে ডলে ডলে তোমরা একটু ভালো করে মাখিয়ে নিবে। একটু সময় ধরে ভালো করে কিন্তু 5 মিনিট হাতে সময় নিয়ে, বন্ধুরা বারবার বলছি, তোমরা ভালো করে অবশ্যই কিন্তু মাখিয়ে নেবে। তো এরপর এটা 10 মিনিটের জন্য রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবো। চলো, হাতটা ধুয়ে নিই। হাতটা ধুয়ে 10 মিনিট রেস্টে ভালো করে রেখে দেবো।
তো ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে থাক। তো বন্ধুরা, এদিকে দেখো এটা রেস্টে রেখে দিয়েছি 10 মিনিট। আর এদিকে দেখো সর্ষের তেল আমি বসিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আমরা তো বাঙালিরা আলু ছাড়া তো কিছু মানে চিনি না। মাংসে বলো, মাছে বলো, ডিমে বলো, আর ঘুগনিতে একটু আলু দেবো না সেটাও তো আর হয় না। দেখো ফোড়ন থেকে আমার ফোড়ন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে। ফোড়ন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে টুকরো করে রাখা আলুটা দিয়ে দিলাম। তো আলুটা খুব ভালো করে একটু ভেজে নেবো। তোমরা চাইলে আলুটা না দিতেও পারো, অনেকে ঘুগনিতে আলু যারা পছন্দ করে না, কিন্তু আলু দেবে ঘুগনি আলু খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খেতে খুব ভালো লাগে। মাছের আলু, মাংসের আলু, ডিমের আলু, ঘুগনিতে দেবে আলু দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। তো চলো আলুটা খুব ভালো করে একটু ভেজে নিই নাড়িয়ে চাড়িয়ে। একটু কালার ধরা অব্দি খুব ভালো করে একটু ভাজবো। তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু একবার তোমরা এভাবে কিন্তু বানিয়ে করে খাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রত্যেক দিন ধরো আমরা রাতে রুটির সময় চিন্তা করি আজকে কি সবজি বানাবো, আজকে কি বানাবো। তো অবশ্যই তোমরা যেদিন নিরামিষটা আমরা খাচ্ছি, ধরো পনেরো টনে একটু আজকে যত ধরো ইচ্ছে করে, সেদিন তোমরা অবশ্যই একটু বানিয়ে করে খাবে। খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কোথা রেখে অবশ্যই অবশ্যই কিন্তু একদিন বানিয়ে খাও। তো চলো আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, মিনিট দুয়েকের মতো ধরো আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর চলো ঢেকে রাখা মটরটা এর মধ্যে এবার দিয়ে দেবো। মটরটা দিয়ে দিলাম। মটরটা দিয়ে চলো খুব ভালো করে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। খুব ভালো করে কিন্তু একটু কষে নেবো। আর এই যে থালার মধ্যে যে এই যে মশলাটা আছে, একটু সামান্য জল দিয়ে ধুয়ে ওই মটরের মধ্যে দিয়ে দেবো। থালাটা ধুয়ে এই জলটা মটরের মধ্যে দিয়ে দিলাম। এরপর যেটা করব, খুব ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে চলো মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। খুব ভালো করে কিন্তু কষতে হবে। লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে, তোমরা অবশ্যই বলছি লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু, যেমন আমরা মাংস কষি সেই ভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নেবে। তো চলো আমিও ঢাকাটা দিয়ে দিই। ঢাকাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষবো। তো বন্ধুরা দেখো, ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি একদম লো ফ্লেমে খুব ভালো করে কষে নিচ্ছি। দেখো আমার কালার আসতে শুরু করে দিয়েছে। আর যে পেঁয়াজ গুলো দেখো নরম হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, আলু থেকে আমার কত জলও বেরোচ্ছে। অনেক কিন্তু জলও আমার বেরিয়েছে। তো এই জলটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ না কিন্তু ভালো করে মাংস মতো করে কষে নেবো। যেমন আমরা মাংস কষি ওইভাবে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে। আর এইদিকে দেখো প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি গরম জল। তো বন্ধুরা দেখো ঢাকা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিন্তু কষলাম। দেখো এত যে জল ছিল জলটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি আমি। তোমরাও কিন্তু এইভাবে মাংসের মতন এইভাবে কষে নেবে। এটা লুচি, রুটি, পরোটা, লাচ্ছার পরোটা, নান, ফ্রাইড রাইস মানে যার সাথেই খাও না কেন কিন্তু খেতে খুব ভালো লাগবে। এর সাথে যদি দুটো রুটি একটু স্যালাড কাটা হয় রাতে, দেখবে রাতে ডিনারে অসম্ভব সুন্দর লাগবে খেতে। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে করে খেয়ে দেখতে পারো। আর দেখো সাইডে আমার গরম জলও ফুটতে শুরু করে দিয়েছে। তো চলো কষা হয়ে গেছে আমার। তো চলো এরপর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। এটার মধ্যে আমি এবার ট্রান্সফার করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, কিন্তু এইভাবে তোমরা এমন ভাবে জলটা আন্দাজ করে দেবে। তোমাদের তো বারবার বললাম ঘুগনি একটু ঝোল ঝোল খেতে কিন্তু ভালো লাগে। ঘুগনি দেবে কখনো মাখো মাখো খেতে ভালো লাগে না। এই যে ঝোলটা চামচ করে যখন তুলে খাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সেভাবে যেন মটরটা যেন ডুবে থাকে জল থেকে, সেই অনুযায়ী তোমরা জলটা দেবে। তো চলো এবার দেখো গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে রেখে দিয়েছি। সাইডে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে বড় চামচে। তো এতটা মশলা আমি দেবো না, ব্যবহার করবো না, খানিকটা আমার স্টোর করে রেখে দেবো। একটু যখন বানাচ্ছি একটু বেশি করে আমি বানিয়ে নিচ্ছি। একটু দিয়ে দিলাম ধনে। একটা তেজপাতাকে ছিঁড়ে টুকরো করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আর একটা দিয়েছি গোটায় দেখো এলাচ।
আর দুটো শুকনো লঙ্কা। আর এইটা বন্ধুরা তোমরা জানো এটা জানি না এটা কি জিনিস, এটা কিন্তু আমার গরম মশলার মধ্যেই ছিল, কিন্তু এটা এই দেখো ভাঙাও কিন্তু প্রচন্ড শক্ত। তো দেখলাম কোথায় রাখবো, তার জন্য দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা, দিলাম গোটা এলাচ, তোমরা তো দেখলে দুটো দিচ্ছি ছোট এলাচ, আর 2-4টে লং, আর একটু দারচিনি, আর একটা দিয়ে দিচ্ছি এই বড় চামচের 1 চামচ দিচ্ছি জিরে, সাদা জিরে দিলাম। তো চলো লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব। মশলা থেকে যেমন আমার একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, আর মশলা যখন পুটপুট পুটপুট আওয়াজ করবে, বেশি কিন্তু ভাজবে না, মশলা পুড়ে গেলে তেতো হয়ে যাবে। তো একটু ভালো করে ধ্যান দিয়ে মশলাটা ভাজবে কিন্তু। এবার এটা পুটপুট জিরে থেকে আওয়াজ আসবে, ধনের থেকে দেখবে আওয়াজ আসবে, লঙ্কাগুলো একটু কালার চেঞ্জ হয়ে যাবে, সেই সময় অফ করে দেবে। তোমরা দেখো জিরে, তোমরা আওয়াজটা পাচ্ছ, দেখো ভাজা হতে শুরু করে দিয়েছে। এই ভাজা মশলাটা ঠান্ডা করে নেবো। আমার কিন্তু খুব ধোয়া উঠছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, বাকিটা এই গরমটাতে আমি কিন্তু ভেজে নেব। ভালো করে কিন্তু তোমরা এইভাবে কিন্তু নাড়তে থাকবে, নাহলে মশলা পুড়ে যাবার ভয় থাকবে। তো চলো মশলাটা এবার ভালো করে ঠান্ডা করে নেব, তারপর মিক্সিং জারে ভালো করে পিষে নেব। চলো একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। একটা প্লেটের মধ্যে ঢেলে মশলাটা ঠান্ডা করে নেব। তেজপাতাগুলো দেখো মুচে মুচে হয়ে গেছে। আর লঙ্কাটাও তোমাদেরকে দেখাই, লঙ্কা গরম আছে, এখন একটু ঠান্ডা হোক। তো বন্ধুরা দেখো মশলাটা আমার পেশা হয়ে গেছে। তো এইখান থেকে দেখো 1 চামচ মশলা আমি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি সামান্য একটুখানি দেবো, আর কিন্তু দেবো না। এই যে বাকি যে মশলাটা দেখছো, আমি একটা টিফিন কৌটোয় ভরে রেখে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম। তো চলো এরপর খুব ভালো করে কিন্তু মাখিয়ে দিচ্ছি। চলো এরপর 2টো সিটি দিয়ে দেবো, তাহলে আমার মাংস স্বাদের ঘুগনি তৈরি। নুন ঝাল মিষ্টিটা এই সময়তে চেক করে নেবে, আমি চেক করে নিয়েছি, আমার কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, তোমরাও চেক করে নেবে। তো চলো এবার প্রেসার কুকার লাগিয়ে দিচ্ছি, জাস্ট 2টো সিটি। তো একটা সিটি আমার পড়ে গেল, আরেকটা সিটি পড়লে কিন্তু আমি অফ করে দেবো। তো একটা সিটি আমার পড়ে গেছে, আর গ্যাসের যে ফ্লেমটা আমি কিন্তু একদম হাইতে রেখেছি, দেখো একদম হাই ফ্লেমে 2টো সিটি আমি ফেলবো। তোমাদের যার যেরকম প্রেসার কুকার, তোমরা তো নিজেরা বুঝে যাবে যে কটা সিটি দিলে সেদ্ধ হবে। তো আমারটা এটা কিন্তু হকিন্সের প্রেসার কুকার, তো ওই জন্য আমি 2টো সিটি দিয়ে আগে দেখে নেবো। আমার 2টো সিটি আমার মনে হয় আমার কাছে এনাফ। তো 2টো সিটি আমি দিচ্ছি, 2টো সিটি পর আগে দেখবো, তারপর যদি একটু শক্ত থাকে তখন একটু আমি হালকা আঁচে ফুটিয়ে নেবো। তো চলো আরেকটা সিটির অপেক্ষা করছি, আরেকটা সিটি হয়ে গেলে আমি এটা গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট পর, যতক্ষণ না নিজে প্রেসার কুকারটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ না খুলবো না। তার একটা সিটির জন্য অপেক্ষা করছি, আরেকটা সিটি পড়ে গেলে আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে রেখে দেবো। তারপর 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। দেখো গ্যাস আরেকটা সিটি আমার পড়ে যাক। চলো এভাবে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। চলো সিটিটা খুলে এবার দেখায় তোমাদের কাছে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে, মানে পুরো বাড়ি আমার একটা মাংসের মতো গন্ধ। বন্ধুরা দেখো মটর আমার অলরেডি একদম ফেটে গেছে, আর যে আলুগুলো এইভাবে একটু করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর মটর দেবে খুব একটা গোলা ঘাটা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। ঘুগনির মটর যদি একটু দানা দানা থাকে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো এরপর একটা তোমাদেরকে দেখায়, দেখো মটরটা গোটাও আছে কিন্তু সেদ্ধটা তোমাদেরকে দেখায় খুব সুন্দর কিন্তু হয়েছে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর ভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। এটা কিন্তু একটা থালার মধ্যে
ঢেলে তোমাদেরকে দেখায়। তো বন্ধুরা দেখো একটা থালাতে ঢেলে নিয়েছি, কত সুন্দর আর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে। আর খুব তো কতটা মশলা দিয়ে তোমরা তো করলাম, তোমরা তো দেখতেই পেলে। তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। দেখো কত লোভনীয় কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা এই মাংস স্বাদের ঘুগনি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্ট করে আমাকে জানিও। আর আমার মতো করে বানিয়ে খাবার আমি অনুরোধ রাখলাম। তো আর এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে, তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের সাপোর্টে আমি এতটা এগিয়ে যেতে পারছি, আমার মানে খুবই ভালো লাগছে। তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে উঠছো তারাও প্রচুর প্রচুর আমাকে সাপোর্ট করছো। তো আরেকটু আমাকে যারা আরো রিসেন্ট নতুন বন্ধু হয়ে উঠছো তারা বন্ধু পরিজনের কাছে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো। আর নানা রকমের রান্না খেতে আমাকে কমেন্ট করে জানিও। তো আমার যতটুকু সম্ভব যতটুকু আমি জানি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি।